আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেহেতু পাঠাইলেন, আমি আল্লাহ যেহেতু তোমাদেরকে পাঠাইলাম, মনে রাখো তোমাদেরকে এমন একটা নির্ধারণ সময় আছে, সেই নির্ধারিত সময়ে তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও মৃত্যু হবে না। দুনিয়ার সমস্ত মানুষ যদি তোমাকে মারার জন্য প্রস্তুত হয়ে যায়, পারমাণবিক নয়, হাইড্রোজেন নয়, যদি সর্বোচ্চ চরণের বোমা আঘাত তোমাকে নিষ্পীড়িত করে দিতে চাই, তারপরেও তোমাকে কিছু করতে পারবে না, যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মৃত্যু না লিখে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রথম অংশের ভিতরে বললেন মৃত্যু যখন, ঠিক সেই সময় তোমার মৃত্যু হবে। আবার দ্বিতীয় আয়াতের মধ্যে বললেন 1 মিনিট আগেও কিন্তু মৃত্যু হবে না। তোমার মৃত্যুর সময় যখন গণায় আসবে, তোমাকে যদি সমস্ত মানুষ প্রাচুর্যপূর্ণ দেয়ালের ভিতর থেকে রাখে, সেই দেয়াল থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রাণ বায়ুটাকে নিয়ে যাব, কেউ টের পাবে না। আমি আল্লাহ এমন কুদরত ওয়ালা, আমি আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে বানাইলাম। শুধুমাত্র মানুষকে বানাইছি তা না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিন বানাইলাম। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই ওয়া মা ইয়ারুজু ফিহা ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান বানাইলাম, জমিন বানাইলাম, ইত্তদুবের ভিতরে যা কিছু আছে বান্দা সব কিছু আমি বানাইলাম। আমি শুধুমাত্র বানাইয়া আমি আমার কাজকে শেষ করে দেই নাই, বরং এর ভিতরে যা কিছু আছে সব কিছুর খবর আমি আল্লাহ রক্ষণাবেক্ষণ করি। কেন 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 আল্লাহ রাব্বুল আলামিন যদি সব কিছুর খবর না রাখেন, রাত্রিবেলায় আমি যখন ঘুমাইতে গেলাম, ও মোরে দুস্থ আর বুজুর্গ মুসলমান ভাইরা, কথাগুলা দিল দিয়া বোঝার চেষ্টা করবেন। মানুষ যখন ঘুমাইতে যায়, ওই মানুষটা ঘুমাইতে গেলে ওই ঘুমের ঘরটাকে বলি আমরা অর্ধমৃত্যুর ঘর। রাত্রের ভিতরে পেশাবের ব্যাগ হলো, পায়খানার ব্যাগ হলো, ঘুম থেকে জাগ্রত হতে হবে। আমার মালিক যদি খবর না রাখেন, ওই ব্যক্তি পেশাব পায়খানা কেমনে করবে? আমাকে যেতে হবে সেই মাইমেনশির, আমাকে যেতে হবে সেই বরিশাল, আমাকে সকালবেলা ফ্লাইট ধরতে হবে 6টার, 5টার, 4টার, 3টার সময় আমাকে উঠতে হবে, 2টার সময় উঠতে হবে। মালিককে ডাক দিয়ে বললাম, মালিক আমি রাত্রের 3টার সময় তোমার কাছে একটা আরজ করে দিলাম, আমাকে জাগ্রত করে দিবা। ওই মালিক বলে, ওই বান্দার মুখের ভাষা নয়, বরং দিলের খবর আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে দেই। এজন্য আল্লাহ যেহেতু সব খবর রাখেন, কাজেই আমাদের দুনিয়ার জমিনের ভিতরে গুনাহ পাপাচার অন্যায় করা যাবে কি? গুনাহ করলে যিনি দেখবেন তিনি কে? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব কিছু দেখবেন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টি থেকে আমরা যেহেতু সরে যেতে পারি না, তাহলে আমাদেরকে নিত্য খবর আমাদের রাখতে হবে। পৃথিবীর বুকে পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের মানুষদেরকে বললেন, ও জগৎ বিশ্বের মানুষেরা শুনো, তোমাদেরকে বলি, আকসিরুজ যিকরা হাযিমিল লাযাতিল মাউত, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো। কেন কেন? যদি তোমরা বেশি বেশি পরিমাণে মৃত্যুকে স্মরণ করতে পারো, ওই মৃত্যুর স্মরণ তোমাকে দুনিয়াবীর সমস্ত পাপ থেকে বাঁচাইয়া দিবে, এবং তোমার দিলটা সবসময় আল্লাহর দিকে মুতাওয়াজ্জু থাকবে। আর যেই ব্যক্তির দিল মুতাওয়াজ্জু আল্লাহর দিকে থাকবে, আল্লাহ বলেন ওই ব্যক্তি হলো আমার সবচেয়ে প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পেয়ারা বান্দা হওয়ার জন্য আকসিরুজ যিকরা হাযিমিল লাযাতিল মাউত,
অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করার কথা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য শুনুন, এই দুনিয়ার জমিনের ভিতরে যত যত ক্ষমতাধর বাহাদুর ব্যক্তি ছিল তারা আজকে দুনিয়ার জমিনের ভিতরে নাই চলে গিয়েছে। এই দুনিয়ার জমিনের ভিতরে নাম বলতে গেলতে অনেক বলা যাবে, কিন্তু বলবো না। অনেক লোক দুনিয়ার জমিনের ভিতরে ছিল, আজকে তাদেরকে কেউ চিনে না, তাদের নাম দ্বন্দ্ব দুনিয়ার জমিনের মধ্যে নাই। আজকে এই দুনিয়ার জমিনের ভিতরে আমার ক্ষমতা, আমার আধিপত্য, আমার রাজত্ব আছে, আমার ধন সম্পত্তি, আমার টাকার গরম আছে, আমার যৌবনের উত্তপ্ত গরম আছে, কিন্তু এই যৌবনের টকবক যৌবকতা বেশি দিন টিকে থাকে না। আমার চোখের সামনে ঢিলা ঢালা যুবকগুলা কেমনে বুড়া হয়ে গিয়েছে। আমি কত মানুষকে দেখেছি কি টকবকে যুবক ছিল, আজকে তাদের রোগাক্রান্ত হয়ে বিছানার মধ্যে তরফাই তরফাই মৃত্যুর বুকে জ্বলে পড়ছে। মাঝে মধ্যে বলে, হুজুর আমার জন্য দোয়া কইরেন, যৌবনকালে কত অন্যায় করেছি, পাপ কাজ করেছি, আল্লাহ যদি মাফ না করে, কাউকে মাফ করার মতো আমি কোনো মালিক খুঁজে পাই না। আল্লাহ যেন আমার যৌবনকালের হিসাব যদি নাই, আমি ধরা খেয়ে যাব, আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা চাইেন। আজকে সেই যুবকগুলা যখন বৃদ্ধ হয়ে যায়, ওই যুবকগুলা তখন ডাক দিয়ে বলে, লাইতা শাবাবা ইয়াউদা, হাই হাই যদি যৌবনকাল আর একবার আমার মধ্যে ফিরে আসতো, আমি দেখাই দিতাম এই যৌবনের কতগুলা কাজ ছিল সেইগুলা আমি করতাম। কিন্তু নদীর পানি যেমন চলে গেলে আর ফিরে আসে না, ও মুসলমান, আমার হায়াত ফুরিয়ে গেলে আর কোনোদিন ফিরে আসবে না। এই জন্য কবি বলেন, মর্দ মারা সর বসর দর খুবেদা, কষ্টে বিদার আকে ও রফত আজদাহা, মর্দ মারা সর বসর দর খুবেদা, কষ্টে বিদার আকে ও রফত আজদাহা। দুনিয়ার জমিন থেকে যারা চলে গিয়েছে, বিদায় নিয়ে চলে গিয়েছে, তারাই বলতে পারবে এই দুনিয়ার জীবনে কেমনে কাজে লাগাইছে। তাদের চক্ষুগুলো আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। একজন বরফ বিক্রেতার আসল পুঁজি হলো তার বরফ। যতক্ষণ পর্যন্ত বরফটা তার বিক্রি হয়ে যাবে, ততক্ষণে সে পুঁজিটা সংগ্রহ করতে পারবে। সূর্যের তাপে তাপে যখন তার বরফটা বিক্রি হয়ে না যায়, আস্তে আস্তে করে গলে যায়, ঠিক কিনা? এই যে সাধু বাজারে সকালবেলা মাছের বাজার বয়, ঠিক কিনা? একজন বরফ বিক্রেতা, মাছ বিক্রেতা যখন মাছের উপরে বরফটা দিয়ে আসে, সেই বরফটা আস্তে আস্তে যখন গলে যায়, মাছ বিক্রেতা চিন্তা করে এই যে বরফ বুঝি গলে গেল, বরফ গলে গেলেই আমার মাছটা পচে যাবে, এজন্য তাড়াতাড়ি কম দামে হোক বেশি দামে হোক না কেন মাছটা তাড়াতাড়ি বিক্রি করে দেয়। আমাদের জীবনের ভিতরে সবচেয়ে বড় অমূল্য সম্পদ হলো হায়াত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছেন। এই হায়াত ফুরিয়ে গেলে আমাদের জীবন শেষ হয়ে যাবে, কবর জগতে আমাদেরকে চলে যেতে হবে। এই দুনিয়ার ভিতরে ক্ষমতাধর একজন ব্যক্তি ছিল, যার নাম ছিল বাদশাহ যুলকারনাইন। এই নামটা সকলে আমরা জানি, কথা বলেন ঠিক কিনা? এই বাদশাহ যুলকারনাইন 60 বছর পর্যন্ত তার জিন্দেগি হায়াত পেয়েছিল। কয় শত বছর? 60 বছর পর্যন্ত, 16 বছর পর্যন্ত তার জিন্দেগির হায়াত পেয়েছিল। এত লম্বা জিন্দেগি যেটা আমরা পাই নাই। আমরা তো মাত্র 60 থেকে 70 বছর জিন্দেগি পাইয়া কত গৌরব করি। গাজীপুরের মানুষ বড় বড় গাড়ি বাড়ি অট্টালিকা বানায়, ঠিক কিনা? কিন্তু এত বড় একজন বাদশা ছিল, সেই বাদশা যুলকারনাইন 16 বছর পর্যন্ত তার হায়াত ছিল। তার লম্বা ছিল 48 হাত পর্যন্ত দীর্ঘ চেহারার আকৃতি। তাহলে কেমন সুঠামদের অধিকারী ছিল? তার একটা ঘোড়া ছিল, সেই ঘোড়াটা কেমন ছিল? ও মুসলমান, একটা কদম দিলে 12,000 মাইল পর্যন্ত সেই ঘোড়ার বেগবান তার একটা কদম পড়তো, যেটা বাংলাদেশকে ওভারটেক করে, ভারত পাকিস্তানকে ওভারটেক করে পর্যন্ত যেতে পারত। তাহলে কেমন মুজেজার, কেমন কেরামতির একটা ঘোড়া ছিল। এই ব্যক্তির নাম ছিল বাদশাহ যুলকারনাইন। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে এত পাওয়ার দিয়েছিলেন। এত পাওয়ার দেওয়ার পরে এই ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তার যখন রাজত্বকাল, তার যখন সময় শেষ হয়ে গেল, ওই ব্যক্তি তার সমস্ত মন্ত্রীবর্গের লোকদেরকে বলতেছে, মন্ত্রী পরিষদ শোনো, আমার মনে হয় আর বেশি দিন দুনিয়ার জমিনে থাকা যাবে না। আমার চেহারা বলে দিচ্ছে, আমার মন বলে দিচ্ছে, এই জগতের ভিতরে আমাকে আর বেশি দিন টিকে থাকা যাবে না।
আমার যেহেতু টিকে থাকা যাবে না, মৃত্যুবরণ করতে হবে, তাহলে শোনো, আমার এই দুইটা হাতকে বাহির করে দিও, আর এই দুইটা হাতকে বাহির করে দিয়ে মানুষের কাছে বইলা দিও, এই যে দেখো এত কিছুর মালিক চুল বাদশা জুলকারনাইন আজকে কবরের দেশে চলে গেছে। এই মানুষটার কি খবর? কবরের খবর তার নিজের কাছে জানা নাই। মন্ত্রী পরিষদ বলে আমার কাছেও জানা নাই। মানুষ দেখো, এই যে কবরের ভিতরে চলে আসলাম, এই কবরের খবর কিন্তু কেউ জানে না, কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কবরের ভিতরে আমাদের কি অবস্থা করবেন? দুনিয়া থেকে যখন আমাদের মৃত্যুবরণ হয়ে যাবে, সেই মৃত্যুবরণ হয়ে যাওয়ার সাথে সাথে আমাদেরকে কবরের জগতে যখন রেখে চলে আসা হবে, এই কবরের জগতের ভিতরে আমার প্রিয় ছেলে, আমার প্রিয় প্রাণেতমা, প্রাণের প্রিয়তমা স্ত্রী, আমার প্রিয় বন্ধুগুলো, আমার গাজীপুরের ভিতরে অনেক প্রিয় দুস্থ আর বন্ধু আহবাব আছে। সমস্ত মানুষগুলা আমার এই মরদেহটাকে নেত্রকোনায় পাঠিয়ে দিবে। এই গাজীপুরের ভিতরে দাফন কাফন নাও হতে পারে। এখানে আরেকটা কথা বলে রাখি, কবরের জগতের ভিতরে কিন্তু আমরা যদি বলে থাকি, এই কবরের জগৎটাকে বলা হয় আলমে আর বরজাখের জগৎ। আলমে বরজাখ বলতে গেলে একজন মানুষ যখন মৃত্যু হয়ে যাবে, ওই মানুষটার মৃত্যু হওয়ার সাথে সাথে ওই মৃত্যুর সাথে সাথে আলমে বরজাখের জগতে চলে যায়। এই জগৎটা হলো একজন মানুষ মাছে তাকে গিলে ফেলছে সমুদ্রের ভিতরে, ওই মানুষটার মৃত্যু হয়ে গেল, ওই মানুষটার কিন্তু কবর হয় নাই। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষ, ওই যে আগুন লাগলো যেদিন আগে চট্টগ্রামে, এর আগে বিভিন্ন রানা প্রাদায়, এর আগে কত জায়গায় জায়গায় আগুন লেগে পুড়ে পুড়ে মানুষ ছারখার হয়ে যায়, বর্ষা হয়ে যায়। ওই মানুষের কবর কিন্তু খুঁজে পাওয়া যাবে দূরের কথা, লাশটাই পাই না। কথা বলেন ঠিক কিনা? আবার দেখেন ফিলিস্তিনে মুসলমানদের হাজারো, সেই ফিলিস্তিনিদের বোমার আঘাতে মুসলমানদের প্রাণবায়ু বের হয়ে যায়, ছোট্ট ছোট্ট বাচ্চারা শাহাদাত বরণ করে দেয়। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা শাহাদাত বরণ করলো, এই মানুষগুলার কোনো কবর আছে নাকি? কবর নাই। তার মানে হলো মৃত্যু হওয়ার সাথে সাথে যেই জগৎটা হলো, সেই জগতের নামই হলো আলমে বরজখ। এই বরজখের ভিতরে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রেখে দিবেন, রেখে দেওয়ার সাথে সাথে আমাদের জীবনের হিসাবগুলা চলে আসবে। নুমান ফিরিস্তা নামক একজন ফিরিস্তা সর্বপ্রথম আমাদের মধ্যে এসে আমাদের আমল নামাগুলা আমাদের নিজের হাতে তুলে দিবেন। এরপরে মুনকার নেকির আসবে। মুনকার নেকির যখন আসবে, আমাদের সওয়াল জবাব করার জন্য বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই মুনকার নেকিরের যদি সওয়াল জবাব আমি না দিতে পারি, আমার এই জিন্দেগি বৃথা আর বৃথা, এর চেয়ে বড় বৃথা আর কোনো কিছু হতে পারে না। এই জন্য আমার একজন প্রিয় কবি আছে আনিস আনসারী, তিনি বলতেন আধার কবরে আলো ঢেলে, সব বিচ্ছু সব দূরে ঠেলে, বেহেশত হতে আমার লাগি দিও গো ফুলের বিছানা। কবরে আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো রহমান, ও রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরে আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মুনকার নেকির আসবে যাবে, সওয়াল করিতে আমার পাশে, সেই সওয়ালের সঠিক জবাব আমাকে ভুলে দিও না। সব অপরাধ ক্ষমা করে জান্নাত করে দিও ঠিকানা। সব অপরাধ ক্ষমা করে জান্নাত করে দিও ঠিকানা। এজন্য আমাদের মালিকের কাছে বড় আকুল আবেদন হলো, হে রব, কবরে যখন আমি কাউকে পাবো না, আমি যখন আমার মা,
আমার বাবা, আমার সম্পত্তি আমার কোনো কাজে আসবে না। হে রব, সেদিন তুমি আমাকে ভুলে যেও না। সারাটা জীবন তুমি আমাকে তোমার ইবাদত বন্দেগীতে কাটাইলাম, এই কবরে তুমি আমাকে ভুলে যেও না। একজন বুজুর্গ ছিল, সেই বুজুর্গের কথা বলি। একজন বুজুর্গ যখন বলল যে হুজুর, কবরের ময়দানে, হাসরের ময়দানে, আল্লাহ রাব্বুল আলামিনের কিয়ামতের ময়দানে বিচারের কাঠগড়া দাঁড় করাবেন। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, সেদিন যদি মালিক আল্লাহ রাব্বুল আলামিন হয়, আহকামুল হাকিমিন, বিচার দিনের মালিক, তাহলে বিচার করবে কে? বললেন আল্লাহ। হুজুরের কাছে ডাক দিয়ে বলল, হুজুর, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন কানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদাতান ফাইযা হুম জামিউল লাদাইনা মুহদারুন فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষদেরকে তুলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিচারের একটা সুন্দর পরিবেশ করবেন। সেই পরিবেশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হবেন বিচারক। ডাক দিয়ে বললেন, হুজুর, যদি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যদি বিচারক হয়, তাহলে আমার আর কোনো চিন্তা নাই, আমার আর কোনো দুঃখ নাই, আমার আর কোনো পেরেশানি নাই, আমার আর কোনো চিন্তার কোনো কারণ থাকবে না। হুজুর অবাক হয়ে গেলেন, কেন কেন? আল্লাহ যদি বিচারক হয় তাহলে তোমার কেন চিন্তা নাই? এবার ওই যুবক বলতেছে, হুজুর, যেই মালিকের ডাকে 5 বার আমি আল্লাহু আকবার বলে তার কদমে লুটে পড়েছি সিজদায়, ওই মালিক যখন আমার সামনে চলে আসবে, আমি যখন মালিকের সামনে দাঁড়াবো, মালিককে ডাক দিয়ে বলবো, মালিক, তুমি ওই যে দুনিয়ার জমিনের ভিতরে আমাকে বলতো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি সবচেয়ে বড় আল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আমি তো তোমার ডাকে সারা দিয়ে আসতাম, সারা দিয়ে তোমার কুদরতি পায়ে সিজদা পড়তাম, আর সিজদাই পরে পরে তোমার প্রশংসা করতাম। আজকে যদি ওই সিজদা কবুল করো, তাহলে আমাকে বিচারের কাঠগড়ায় কেন দাঁড়া করাইছ? আমাকে কোথায় দিবা তুমি ফয়সালা করে দাও। ওই দিন আল্লাহু আকবার, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামে দিবেন না। এই জন্য কবরের খবর আমাদের রাখা প্রত্যেকটা মুসলমানের কাজ। মেরে দোস্ত আর বুজুর্গ, দেখেন, বলতেছিলাম, লিকুল্লি উম্মাতিন আজাল লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে তখনই আসবে, 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম একজন নবী, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর একজন সাহাবীর নাম ছিল খালিদ সাইফুল্লাহ। নামটা সকলেই শুনছেন, ঠিক কিনা? এই খালিদ সাইফুল্লাহ, তার নাম হলো খালিদ, সাইফুল্লাহ হলো তার উপাধি, আল্লাহ রাব্বুল আলামিনের তরওয়ার। খালিদ সাইফুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করেছেন এবং দীর্ঘদিন পর্যন্ত যতগুলো যুদ্ধের কমান্ডারিত্ব করেছেন, আল্লাহর দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের পতাকাকে বুলন্দ করার জন্য, দ্বীন কায়েমের আন্দোলনের জন্য, খিলাফত প্রতিষ্ঠা করার জন্য, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফার মেজদাক হওয়ার জন্য তিনি যখন জিহাদ করলেন, জিহাদ করতে করতে জীবনটা যখন শেষ হয়ে যায়, মৃত্যুমুখ যখন চলে আসছে, বিছানার ভিতরে খালিদ সাইফুল্লাহ তিনি যখন ডাক দিয়ে মানুষদেরকে বলতেছে, হে দুনিয়ার মানুষ শোনো, আমার বডির দিকে তাকিয়ে দেখো, আমার চেহারার দিকে তাকাইয়া দেখো, আমার হাতের দিকে তাকাও, আমার পায়ের দিকে তাকাও, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে এমন কোন একটা জায়গা নাই যে জায়গার ভিতরে তলোয়ারের আঘাত নাই। আমি খালিদ সাইফুল্লাহ, এমন কোন যুদ্ধ নাই যে যুদ্ধের ভিতরে সেনাপতি হয়েছি আর সেই যুদ্ধে বিজয় আনতে পারি নাই। কাফেরদের সাথে মোকাবেলা করেছি, যুদ্ধের ময়দানে রণাঙ্গনের ভিতরে কাফেরদের মোকাবেলা করার জন্য যুদ্ধের তুমুল প্রান্তের ভিতরে, মূল পয়েন্টের ভিতরে ঢুকিয়ে আমি সেখান থেকে মুসলমানদের বিজয়কে এলাহে কালিমাতুল্লাহর পতাকাকে ছিনিয়ে এনেছি। চতুর্দিক থেকে তীর আসছে,
আমাকে মারার জন্য তলোয়ারের আঘাতের পর আঘাত সারা শরীরটা আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তাআলা আমাকে মৃত্যু দিও, শাহাদাতের মৃত্যু। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শাহাদাতের মৃত্যু দেয় নাই। আজকে আমার বিছানার মধ্যে শেষ সময়টুকু, অন্তিম মুহূর্তটুকু আমি বিছানার ভিতরে শুয়ে শুয়ে কাটাইতেছি। ও আমার মানুষ শোনো, ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যখন মৃত্যু লিখে রাখছেন, ওই ব্যক্তি যদি জিহাদের ময়দানে যায় ওইখানে তার মৃত্যু হবে। আর যদি মৃত্যু না লেখা থাকে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জিহাদের ময়দানে মৃত্যু দিবেন না। আমি খালেদ সাইফুল্লাহ আজকে মৃত্যুর মুখে পড়ে আছি, বিছানার মধ্যে তরফাই তরফাই মৃত্যু হয় আমার। আমাকে বিছানার মধ্যে কেন মৃত্যুবরণ করতে হয়? এই জন্য দেখেন তিনার অবস্থাটা, যারা সাইফুল্লাহর জীবনী পড়েছেন, সিয়াহু সাইফুল্লাহর খালিদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়েছেন, তারা দেখবেন তার মৃত্যুটা হয়েছে ঘরের ভিতরে। এত বড় একজন বীর, তার ঘরের ভিতরে মৃত্যু হয়, তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের মৃত্যু যখন লিখে রেখেছেন তখনই মৃত্যু হবে, এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও না। লিকুল্লি উম্মাতিন আজাল লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরামগণ আরেকটা মজার ঘটনা উল্লেখ করেছেন, যেই ঘটনা আপনারা জীবনে শুনছেন কিনা সন্দেহ আছে। যদি কেউ শুনে থাকেন আমাকে পরে জানাইয়া দেখেন, আমাকে পরে জানাইয়া দেখেন। আমি তো ওই যে দারুল হিদায়াহ মহিলা মাদ্রাসার মুহতামি আপনারা সকলেই চিনেন, ডক্টর রাশেদুল হাসান রানা সাহেবের বাড়ির মসজিদের ইমাম। এখানে আমি নামাজ পড়াই, জুমার নামাজ পড়াই। আমাকে জানাইয়া দিন হুজুর এই ঘটনা আগে শুনছিলাম, আপনাকে পুরস্কার দিব। লিকুল্লি উম্মাতিন আজাল লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এই তাফসীরের মধ্যে একটি ঘটনা আসছে। একজন বৃদ্ধ মহিলা ছিল, ওই বৃদ্ধ মহিলার বাড়িতে একটা যুবক ছোট্ট একটা ছেলে কাজ করত। যুবক বয়সের একটা বালক ছেলে ওই বৃদ্ধ মহিলার বাড়িতে কাজ করত দীর্ঘদিন পর্যন্ত। ওই বৃদ্ধ মহিলার বাড়িতে কাজ করার কারণে এই মহিলার সাথে বালকের অনেক সম্পর্ক হয়, খুব মহব্বত করে। এক পর্যায়ে এই বৃদ্ধ মহিলার যখন অন্তঃসত্ত্বা হয়, তার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, এই ছোট্ট ছেলেটা ছাড়া এই মহিলার আর কেউ নাই। অনেক দ্বীপের ভিতরে মরুভূমি একটা নীরব জায়গার ভিতরে ওই মহিলার বাড়ি, আশপাশে আর কোনো বাড়ি ঘরটর নাই। এবার ওই ছেলেটা আর এই মহিলাটা যখন থাকতেছে একদিন এক সময় যখন ওই মহিলাটা অন্তঃসত্ত্বা হবে, বাচ্চা প্রসব করবে, ঠান্ডার সময় কি মনে করেন, এই মহিলা যখন কনকনে শীতে কাঁপতেছে, এদিক দিয়ে প্রসব বেঞ্চ শুরু হয়ে গেছে, বাচ্চা হবে, ডেলিভারির সময় কেউ নাই। ছোট্ট ছেলেটাকে জাগ দিয়ে বলে, বাবারে আমার জন্য একটু আগুন নিয়ে আস, আমার আর সহ্য হচ্ছে না। এই গরমের মধ্যে, ঠান্ডার মধ্যে যদি একটু গরমের তীব্রতা না আসে তাহলে আমি মনে হয় মরে যাব। ছোট্ট ছেলেটা এবার সুন্দর করে বাহিরে বের হয়ে গেলেন। বাহিরে বের হওয়ার সময় এই মুহূর্তের মধ্যে দেখতে পেল সাদা ধপধপে পোশাক পরিহিত একজন বৃদ্ধ লোক। এই লোককে দেখে ছোট্ট বালকটা অবাক হয়ে গেল, বিস্ময় নয়নে তাকিয়ে রইলেন। তাকিয়ে থাকার পরে এই যুবককে ওই বৃদ্ধ লোকটা ডাক দিয়ে বলতেছে, হে বালক ছেলে, তোমার মনিব আজকে বাচ্চা প্রসব করবে, এই তো কথা? হ্যাঁ এই তো কথা। আপনি জানেন কেমনে? এই কথা তো আমি ছাড়া আর কেউ জানে না। হ্যাঁ জানি, আমার কাছে আরো জানার অনেক মজার মজার কথা আছে, শুনবা নাকি, জানবা নাকি? এবার বললে, হ্যাঁ অবশ্যই জানবো। বললে, দেখো এখন যে তোমার মনিবনি তোমাকে আগুন আনার জন্য পাঠাইছে, আগুন আনতে বা তাই না? হ্যাঁ এটা জানেন কেমনে আপনি? কইটাও জানি। এবার বলেন, একজন মানুষ যখন একজন মানুষের ভিতরে কথা জানে, আপনাকে যখন বলতে থাকে, তার কথা আরো শোনার জন্য আগ্রহ জাগে কি জাগে না? আগ্রহ ছেলে আরো বৃদ্ধি পেল। এক পর্যায়ে ছেলে ডাক দিয়ে বলতেছে, আচ্ছা আচ্ছা আপনার কাছে আর কি খবর আছে শোনেন তো দেখি। এবার বালককে ডাক দিয়ে বলছে, বালক শোনো, এই যে বাচ্চাটা দুনিয়ার জমিনের মধ্যে আগমন করবে, এই বাচ্চাটা হবে একটা মেয়ে বাচ্চা। এই মেয়ে বাচ্চাটা দুনিয়ার জমিনের মধ্যে আগমন করবে। তুমি তার জন্য আগুন আনতেছো, এই আগুনটা যাও তাড়াতাড়ি দিয়ে আসো, তারপরে তোমার সাথে কথা হবে। এই দিক দিয়ে সুন্দর করে আগুনটা ভিতরে দিয়ে আসলো, বাচ্চা হলো, মেয়ে বাচ্চাই হয়েছে। ছেলে অবাক হয়ে গেল, এই বৃদ্ধ সাদা দপদপে পোশাক পরিহিত একজন ব্যক্তির কথা কেমনে মিলে গেল?
এই ঘটনা তো আমি ছাড়া কেউ জানে না। মুসলমান খুব গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন। এবার আবার যুবক ছেলেটাকে, ওই বালক ছেলেটাকে ডাক দিয়ে বললেন, বালক শোনো, তোমাকে আমি আরেকটা কথা বলি। এই যে মেয়েটা জন্মগ্রহণ করেছে, এই মেয়েটার এই মেয়েটা যখন যৌবনে উপনীত হবে, এই মেয়েটা 100 যুবকের সাথে জিনা করে সেঞ্চুরি করবে। যুবক অবাক হয়ে গেল, ডাক দিয়ে বলল, আচ্ছা মুরব্বী, এটা কি শুনাইলেন? হ্যাঁ, এই মেয়েটা যখন তার যৌবন উপনীত হবে 100 সেঞ্চুরি করবে জিনা করে। বললে, আর কোনো কিছু কথা আছে নাকি জানার মতো? জানাও তো দেখি। বললে, হ্যাঁ, আরেকটা আজীব কথা আছে। কই, সে কি কথা? সেই কথা হলো, এই বাড়িতে একটা কাজের ছেলে আছে, সেই কাজের ছেলের সাথে এই মেয়েটার বিয়ে হবে। ছেলে তো অবাক হয়ে গেল ছেলে। আগে যাও কিছু বললো না, এখন তো অবাক হয়ে আর কিছু বলে না, চুপ থাকে। কি বলেন? আসল জায়গা যখন পাশ হয়ে যায় তখন মানুষ কথা বলে না, ঠিক কিনা? দেখা যায় কত মানুষে বড় বড় গলা কথা বলে, যখন তার আসল তত্ত্ব ফাঁস হয়ে যায় আর নিচে হয়ে যায়, ঠিক কিনা? বড় গলাই কই কথা, রাতারাতি হয় নেতা, আকাম কুকাম সব করিয়া গড়ে নেতা আস্তানা, আসলে সব পেট পূজা আর ভট্টা মিয়ার বাহানা, ঠিক কিনা? নেতায় দেখো ভোটের আগে রাস্তায় রাস্তায় নামিয়া, যাকে যাইতে সাইদে সালাম হাত দোকানি তুলিয়া। নেতায় দেখো ভোটের আগে রাস্তায় রাস্তায় ঘুরিয়া, যাকে পাই যে দেয় যে সালাম হাত দোকানি তুলিয়া। স্লোগান দেয় তার নামে, নিজে হইয়া দিওয়ানা। আছে না নাই? গতকালকে দেখলাম একজন অভিনেতা, সে অভিনয় তো পারদর্শী, এমন অভিনয় করতেছে যে ছোট্ট একটা বাচ্চা গরিব অসহায় বাড়ির যায়, সে টাকা দেয়, দান করে, অনুদান করে, সে নির্বাচন করবে। অভিনয়ে সে অ্যাক্টিভ মানুষদেরকে বিবেকের ভিতরে আঘাত দিয়ে তারা ভোট নিয়ে এক সময় এই মানুষগুলাকে তারা পথের যতটুকু নিচু মানুষদের কাছে মিশে, তারপরে তাদেরকে আর চিনে না। এজন্য হ্যাঁ, নেতারাও আবার লাভ আছে। 7 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার কাছে জবাব দিয়ে লাগবে না, এই আলোচনার ভিতরে আছে, সময় পালে ইনশাআল্লাহ বলবো। তার মধ্যে একজন আদর্শবান নেতাও আছে, সেটা আজকে আর বলবো না। 7 শ্রেণীর মানুষ যারা আল্লাহর কাছে অনেক প্রিয়, যাদেরকে কাল কিয়ামতের ময়দানে ওই কাঠগড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না, তার মধ্যে একজন আদর্শবান নেতাও আছে। এজন্য নেতা করলে হবে না, প্রকৃতপক্ষে যারা নেতা হবে, নীতিবান হবে, কুরআন এবং সুন্নাহর আদর্শের আদর্শিত হবে, তাদেরকে ভালোবাসতে হবে, তাদের কাছে আসতে হবে, সহযোগিতা করতে হবে, ঠিক কিনা? এবার যখন আসল কথা, এই যুবক ছেলে, এই বালক ছেলে সুন্দর আর কথা বলেন না, বলে, মুরব্বী, আপনার কাছে আর কোনো তত্ত্ব আছে নাকি? আস্তে আস্তে বলে। এবার ওই বৃদ্ধ লোক ডাক দিয়ে বলে, হ্যাঁ, আরেকটা তথ্য আমার কাছে আছে। এই মেয়েটা যখন বিয়ে হবে এই বাড়ির কাজের ছেলের সাথে, এক পর্যায়ে এই মেয়েটার মৃত্যু হবে একটা মাকড়সার বিষ প্রতিক্রিয়ায়। এক পর্যায়ে এই চিন্তা ভাবনা করার পরে বিস্তারিত ঘটনা, সময় সংক্ষিপ্ত, আমাকে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে, আমি 1 মিনিট বেশিও যাব না, শেষ করে দিব। সংক্ষিপ্ত করে বলি, বিস্তারিত ঘটনা বলার সময় নাই, সময় হলে অন্য কোথাও আরো মজা করে শোনাবো, অন্য কোনো মাহফিলের ভিতরে। আমার আরেকটা মাহফিল আছে আজকে, আবার ওই যে 18 নম্বর ওয়ার্ডে, ওইখানে যে আবার ওইখানের পরে ওইখানে প্রোগ্রাম। এই জন্য আগে এখানে আমি বলছি যে আমাকে ভাই দিয়ে দেন, আগে ভাগে ছাইরা দেন, আমি ওইখান থেকে বয়ানটা করে পরে আবার নিয়ে পড়বো। তো এবার ওই ছেলেটাকে বলতেছে, আচ্ছা। এবার এই কথা বলার পরে যুবক ছেলে, এই বালক ছেলেটাকে চলে গেল ঘরের ভিতরে, যেয়ে দেখে সুন্দর ছোট্ট বাচ্চাটা, চেহারাটা আসলে অনেক সুন্দর। এবার মনে মনে ভাবতেছে, এই মেয়েটা 100বার সেঞ্চুরি করবে 100 যুবকের সাথে, আর এই মেয়েকেই আমার বিয়ে করতে হবে। না না না, এটা হতে পারে না। ও মুসলমান, একটা মেয়ে যদি বিয়ের আগে কোনো সম্পর্ক থাকে কোনো ছেলের সাথে, এই মেয়েকে কেউ বিয়ে করতে রাজি হয় কি হয় না? হয় না, হয় না। কোনো ভালো ছেলে রাজি হয় না।
তবে যদি ওই গণজাগরণ মঞ্চের মতো লাকির মতো 100 সেঞ্চুরি করে মিষ্টি খাওয়াই, আর সেই মিষ্টি খাওয়ানোর পরে ইমরান এই সরকারের মতো যদি তার মতো আরেকজন লোক থাকে, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল খাবিসিনা ওয়াল খাবিসাত ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত, তবেই তো মিলে যাবে। কথা বলেন ঠিক কিনা? খারাপের লগে খারাপ মিলবে, এটাই স্বাভাবিক। ভালোর লগে ভালো মিলবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা? এই জন্য ফাঁক দিয়ে একটা কথা বলে ফেলি, আপনাদের মেয়েদেরকে যদি বর্তমান এই ফিতনা জামানার ভিতরে সুন্দরভাবে চরিত্রকে সুন্দর রাখার জন্য যদি আপনারা চান, আপনাদের কাছে আমি পায়ে ধরে অনুরোধ করে বলি, আপনাদের মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় পড়ান, যেখানে সম্পূর্ণ পর্দার সাথে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পড়া হয়। আর কিছু হোক বা না হোক, আপনার মেয়ে জিম্মাদারিত্বের সাথে সে যখন তার এই 8 বছর থেকে নিয়ে 16 বছর 18 বছর পর্যন্ত লেখাপড়া করবে, অন্ততপক্ষে আশা করা যায় ওই মেয়েটা এই সময়টার ভিতরে সে নিরাপদে রইল, সেই বেরোইল। আমাদের কাছে অনেক লোক এসে বলে, হুজুর আমাদেরকে একটা আলেমা ছাত্রী দেন না, অথবা আলেমা একজন ম্যাডাম দেন না, একটা মহিলা ছাত্রী দেন না, কেন? টাকা পয়সা অনেক আছে। হুজুর এগোরে, এই নাম বলবো না, রাগ করবো, এগোরে বিশ্বাস নাই। এগোরে কি নাই? বিশ্বাস নাই। সে বাড়িতে বাইরে হয়ে গেছে, সকালে আসছে, বিকালে, রাত্রে, সন্ধ্যায়, এর মাঝখানে স্কুলের নামে কলেজের নামে কই গেছে না গেছে, বাপ মা কই বুঝুরের কথা স্বয়ং কেউ কইতে পারে না। তাহলে এদের বিশ্বাস নাই। কেউ রাগ করবেন না প্লিজ, দুঃখের সাথে কথাগুলো বলতেছি, বাস্তবতা। আপনারা দেখছেন না শিক্ষা ব্যবস্থার কি অবস্থা। ওরে ও গাউয়া ব্যাং, এত জোরে ডাকস কেন? কিরিং কিরিং সাইকেল চালাই, আছে না নাই? আহা, এই কোমলমতি ছেলেদেরকে তার চরিত্রকে নষ্ট করে দেওয়ার জন্য শিক্ষা সিলেবাসের ভিতরে 6ষ্ঠ শ্রেণীর স্কুলের ছাত্রর পাঠ্য বইয়ের ভিতরে সংসার কেমনে করতে হয় সেটা শেখায়। একটা ছেলে একটা মেয়ে যখন এগুলা জানবে, কৌতূহল জাগবে, এমনি এমনি সে খারাপ কাজের প্রতি উদ্যপ্ত হয়ে আছে মোবাইল সেট আর এন্ড্রয়েডের কারণে। যখন সুযোগ পাবে, এই সুযোগের ভিতরে সদ্ব্যবহার করবে না, এমন আল্লাহর জমিনের ভিতরে ফেরেশতা মানুষ খুব কমই আছে। কথা বলেন ঠিক কিনা? তবে যারা থাকবে তারা ফেরেশতা চেয়ে উত্তম। আমি আমার আলোচনার বিষয়ের দিকে চলে যাচ্ছি, এই দিকে যাব না। এজন্য আপনাদেরকে বলি, আপনাদের সন্তানদেরকে যদি সম্পূর্ণ খাস পর্দার সাথে মহিলা মাদ্রাসার মধ্যে পড়াইতে চান, পড়াইতে রাজি হন, তাহলে দেখবেন আপনার সন্তান আর কিছু হোক বা না হোক, আপনার সন্তানের চরিত্র সুন্দর থাকবে। আপনাদের পাশেই এই তো প্রাইমারি স্কুলের সাথে 5 তলা ভবনটা মহিলা মাদ্রাসা, দারুল হিদায়া মহিলা মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, মুফতি লিয়াজউদ্দিন ভুইয়া সাহেব আমার উস্তাদ, এবং মুফতি সাদিক রহমান মাহদি সাহেব আমার উস্তাদ, আমার গার্জিয়ান হলো তিনাদের পরামর্শে সুন্দর করে এই প্রতিষ্ঠানকে আমি পরিচালনা করে আসছি। আজকে 4 বছর রানিং হয়। সুন্দর লেখাপড়া এবং আদর্শে আদর্শিত মানুষ গড়ার জন্য পর্দার সাথে সরে এই সম্পন্ন মহিলা শিক্ষিকা দ্বারা পরিচালিত এই মাদ্রাসায় আপনাদের সন্তানদেরকে ভর্তি করবেন, এই দাওয়াত দিয়ে গেলাম। এবার আসেন আলোচনার ভিতরে বলি, লিকুল্লি উম্মাতিন মিন আজাল লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এই আয়াতের মধ্যে ওই যে বালক ছেলেটা মনে আসেনি? এবার বালক ছেলে ঘরের দিকে তাকাইয়া দেখে মেয়েটা, বলতেছে এই মেয়েটা 100 মানুষের সাথে সেঞ্চুরি করবে, জিনা করে। না না না, এই মেয়ে আমার ভাগ্যে আসবে, আমার বউ হবে, কোনোদিন সম্ভব না, এটা আমি চাই না। এখনই কিছু একটা করতে হবে যেন আমার ভাগ্যে এই 100 বার আনইনটেক কি জানি কয় ব্যবহৃত মেয়ে আমার ভাগ্যে না জুটে, এমন জিনাকুর মেয়ে যেন আমার ভাগ্যে না জুটে। এক পর্যায়ে সে সুন্দর সুযোগ খুঁজতেছে, কি করা যায়। হঠাৎ তার মধ্যে চিন্তা আসলো, এই যে মেয়েটা আছে, এখনই তাকে মেরে ফেলতে হবে। এখনই যদি তাকে মেরে ফেলি তাহলে তো আর কোনো চিন্তা নেই, তাহলে আর কোনো আমার সমস্যা থাকবে না, আমি একটা ভালো মেয়েকে বিয়ে করে নেব। এক পর্যায়ে সে সুযোগ খুঁজতেছে কেমনে মারা যায়। সুন্দর করে একটা চাকু, ধারালো চাকু সুন্দর করে ধার দিয়ে রেডি করে রাখছে, সুযোগ পাইলেই তাকে একবারে মেরে চলে যাবে। এবার প্রতিদিন সুযোগের অপেক্ষায় থাকে। সংক্ষিপ্ত করছি, একদিন ওই মহিলা নদীতে গেল তার মেয়ের ওই যে নেকড়াগুলো ধোয়ার জন্যে। তাকে বলল, বাবা তুমি আমার মেয়েটাকে লক্ষ্য করো, আমি তাড়াতাড়ি চলে আসবো।
সে মনে মনে বলে, এই তো সুযোগ পাইলাম, এই সুযোগ কি আর হাতছাড়া করা যায়? সুন্দর করে তার চাকুটা নিয়ে আসলো। নিয়ে আসার পরে আস্তে আস্তে করে ওই ছোট্ট বাচ্চাটার শরীরের মধ্যে, তার পেটের মধ্যে পাড়া দিল। পাড়া দিয়ে এইখান থেকে নিয়ে, এই জায়গা থেকে নিয়ে, এই থাকে বুকের জায়গা থেকে নিয়ে এক টান দিয়ে একদম তার পেট পর্যন্ত নাড়ি বুড়ি সব বের করে ফেললো। বের করে ফেলার পরে সে যখন দেখতে পেল নির্ঘাত এই ছোট্ট বাচ্চাটা মারা গেল, এখন আর এখানে থাকা যাবে না। সে এখান থেকে পলায়ন করে বহু দূরে চলে গেছে। চলে যাওয়ার পরে এক পর্যায়ে সে এই দেশ ছেড়ে অন্য দেশে চলে গেছে। বাহির দেশে যাওয়ার পরে কিছু টাকা পয়সা কামাই করে বেশি টাকা পয়সা হলো। এবার দীর্ঘদিন পরে তার সে যখন এই দেশে আসলো, এবার বলতেছে একজন মহিলাকে, বুড়ি মাগো, আমি তো দীর্ঘদিন পর্যন্ত প্রবাসে ছিলাম, এখন আমার টাকা পয়সা হয়েছে, বাড়ি গাড়ি হয়েছে, আমাকে একটা সুন্দর রূপসী মেয়ে দেখে বিয়ে করায় দাও। এবার ওই বৃদ্ধ মহিলা খুঁজতে খুঁজতে এলাকার ভিতরে সুন্দর আর রূপসী, রূপের জৌলস ধরানা একটা মেয়ে পাইলো। ওই মহিলা এই মেয়েকে যখন পাইলো, প্রস্তাব দিল, দেখা হলো, সাক্ষাৎ হলো, পছন্দ হলো। এবার বিয়ে শাদী হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এক পর্যায়ে তারা যখন ঘর সংসার করতেছে, দুইজনের ভিতরে খুব মিল, খুব মহব্বত, এত ভালোবাসা। ওগো আমার প্রাণের প্রিয় তোমার স্বামী, তোমার ছাড়া আমার ভাল লাগে না, ঠিক কিনা? দিনদার হলে পরে মৃত্যু পর্যন্ত এই ভালোবাসা টিকে থাকে। আর বদদিন হলে পরে 2 মাস, 4 মাস, 6 মাস, 1 বছরের পরে আসসালামু আলাইকুম, তুমি থাকো, তোমাকে নিয়ে আমি থাকি গেলাম, তুমি কি এটা তোমার চিনি না, ঠিক কিনা? ফেসবুক আছে, আবার চেঞ্জ করছে, মাল পুরান হয়ে গেছে, নতুন মাল নিয়ে আসছে। ও মেরে দোস্ত আর বুজুর্গ, সংসারের পরে বিস্তারিত আলোচনা দিয়ে যাচ্ছি না, শেষ হয়ে দেব। এক পর্যায়ে এখন এই দুজনের ভিতরে মিল মহব্বত যখন হয়ে গেল, একদিন বলতেছে, ওগো আমার প্রাণের প্রিয়তমা স্বামী, দীর্ঘদিন পর্যন্ত আমি তো বাহিরে ছিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি এত টাকা পয়সা কেমনে সুন্দর করে বানাইলা, কেমনে বললা? এবার স্ত্রী আর স্বামী দুইজনে কথোপকথন চলতেছে শুয়ে সে বিছানার মধ্যে। ভালোবাসার কথাগুলা কেমনে হয় বাবাজিরা বুঝবেন, আমি আর বিস্তারিত বলছি না। এক পর্যায়ে বলে, আচ্ছা আমি একটা বাড়িতে কাজ করতাম, ওই কাজের বাড়িতে কাজের একটা মেয়ে ছিল, ওই মেয়েটাকে আমি মেরে ফেললাম। মেরে ফেলার পরে আমি তখন চলে গেলাম। চলে যাওয়ার পরে দীর্ঘদিন পর্যন্ত ওইখানে আমি টাকা পয়সা সংগ্রহ করে আবার দেশে আসলাম, বিয়ে করলাম, আজকে তোমার সাথে আমার ঘর সংসার চলছে। অবাক হয়ে গেল মেয়ে। আচ্ছা আচ্ছা, এ কি বলছো তুমি? আমাকেও তো আমার বাড়িতে একটা কাজের ছেলে ছিল, এই যে দেখো আমার বুকের অবস্থা টান দিয়ে ছিঁড়ে দেখাইলো, এই যে ফাড়া দেখতেছে, এই ফাড়াটা হলো ওই ফাড়া, ওই ছেলেটাই তো আমাকে ফেরে দিল। কি বলো, মাথাই তো নষ্ট, কি বলেন? হাই হাই, মাথাই নষ্ট। এবার বলে, আচ্ছা দাঁড়াও, তাহলে তো আমাকে এক বৃদ্ধ লোক একটা কথা বলেছিল। কি কথা? তাহলে নিশ্চয়ই তুমি 100 যুবকের সাথে জিনা করে সেঞ্চুরি করেছ। এই মেয়ে ডাক দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যে সত্য কথা বলছো, আমি আর মিথ্যা কথা বলবো না। হ্যাঁ, তবে 100 তো হবেই, কত হয়েছে আমার সংখ্যা জানা নাই, তবে 100-এরও বেশি হতে পারে, আমার সংখ্যা জানা নাই। এবার দুইজনের ভিতরে এবার চিন্তা করছেন, একজন হলো খুনির আসামি, আরেকজন হলো সেঞ্চুরির জিনার আসামি। এই দুইজনের ভিতরে যেহেতু দুইজনেই সুর, কি কন, সুরে সাউথ, বালাই বন্ধু, ঠিক কিনা? এবার দুইজনে মিলে বলে, যাক জিতা হয়েছেই, আর কিছু করার দরকার নাই, যাক সময় যেহেতু সসংক্ষেপ করে বলছি। এক পর্যায়ে বলে, আচ্ছা আমাকে তো তাহলে ওই বৃদ্ধ লোকটা আরেকটা কথা বলেছিল, সেই বৃদ্ধ লোকের কথাটা হলো তোমার মৃত্যু হবে এমন একটা মাকড়সার আঘাতে, যেই মাকড়সার আঘাতে মৃত্যু তোমার হয়ে যাবে। তোমাকে আমি এত ভালোবাসি, তোমার প্রেমে এত মতওয়ারা হয়ে গিয়েছি, না আমাকে আর, তোমাকে ছাড়া আমি আর থাকতে পারবো না। এবার বললো, হ্যাঁ প্রাণের প্রিয়তমা স্বামী, আমিও মরতে চাই না। দুনিয়ার জমিনের মধ্যে কেউ কি মরতে চাই? কেউ মরতে চাই না, সবাই বাঁচতে চাই, কথা বলেন ঠিক কিনা? এবার বলতেছে, প্রাণের প্রিয়তমা স্বামী, আমি মরতে চাই না, আমাকে কেমনে বাঁচাইবেন? আপনার দায়িত্ব, জিম্মাদারিত্ব, আপনি আমাকে বাঁচান। এক পর্যায়ে সুন্দর করে একটা ঘর বানাইলো, লোহা দিয়ে চতুর্দিকে একটা প্রাচীর বানাইলো। এইটার ভিতরে সুন্দর করে দুইজন থাকে, আর কেউ থাকে না। বলতেছে মাকড়সার আঘাতে মৃত্যুবরণ করবে, এই জন্য ঘরের ভিতরে কোনো রকমের পোকা মাকড় যেন না আসতে পারে, সেই জন্য সুন্দর করে সিকিউরিটি দিয়ে দিলেন, ওই দুইজন ছাড়া ভিতরে কেউ ঢুকতে পারে না।
হঠাৎ করে একদিন দুইজনে বিছানার মধ্যে শুয়ে আছে, তাকাইয়া দেখে ওই যে একটা মাকড়সা সুন্দর আঁশ দেখা যায়। এবার ওই মহিলা বলতেছে, প্রাণের প্রিয়তমা স্বামী, এই যে মাকড়সার আঁশটা দেখা যায়, এরকম মাকড়সার আঘাতে কি আমার মৃত্যু হবে নাকি? হ্যাঁ, এরকম মাকড়সার আঘাতেই বিষ খেয়ে আমার মৃত্যু হবে। এবার ওই মহিলার মনটা খারাপ হয়ে গেল, রাগ আর জিদ্দে সুন্দর করে হাত থেকে নিয়ে একটা আঘাত করলো, ওই মাকড়সাকে জমিনের মধ্যে পড়ে গেল। নিজের রাগ আর গুসাকে কন্ট্রোল করতে না পেরে ওই মহিলাটা নিজের পায়ের মুড়া দিয়ে ওই মাকড়সাটাকে জমিনের মধ্যে পিষে ফেলে, আর ওই পিষে ফেলার সাথে সাথে ওই মাকড়সার বিষ কিয়া তার পায়ে দিয়ে উপরে উঠে, সাথে সাথে ওই মহিলাটা মাকড়সার বিষ কিয়ায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি ওয়ালাউ কুনতু বুরুজাম মুশাইয়াদাম বি, অন্য আয়াতের মধ্যে বলে, তোমরা যদি সেই শক্ত একটা প্রাচীরের ভিতরে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকেও তোমার মৃত্যুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসবো। ও মেরে দোস্ত বুজুর্গ, এজন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা হলো আমাদের মৃত্যুটা কেমন হবে। ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি নাম শুনেছেন? তিনি বলেছেন, এই কিতাবের লেখক যিনি আছেন, এই কিতাবের লেখকের একটা ঘটনা, উনি সবচেয়ে বড় খারাপ মানুষ ছিলেন। এক পর্যায়ে একজন ফকির এসে তাকে বলল, বাবা যুবক, তার টাকরা যুবকের চেহারা, এত সুন্দর টকবকে যুবক, টাকা পয়সা বাড়ি গাড়ি আছে, তার ব্যাংক ব্যালেন্স আছে। এবার যুবককে বলল, বাবা আমাকে একটা টাকা ভিক্ষা দিবা নাকি? ফকির যখন এই কথা বলল, ফকির এই কথা বলার পরে এই যুবক ছেলে ফকিরকে ঠাস করে গালের ভিতরে থাপ্পড় দিয়ে দিলেন, বেটা তোর সময় আর গময় নাই, যখন মন চায় তখনই আমার কাছে আসলি ভিক্ষা চাওয়ার জন্য, যা এখান থেকে বের হয়ে যা। এই কথা বলার পরে এই ব্যক্তিটা কাঁদতেছে, বলতেছে, দেখো বাবা, তোমার কাছে আমি ভিক্ষা চেয়েছিলাম, তোমার কাছে টাকা চেয়েছিলাম, কিন্তু সেটা না দেওয়ার দায়িত্ব তোমার আছে, তোমার অধিকার আছে, আমাকে কেন থাপ্পড় দিলা? বললো, বেটা আমাকে অস্বীকার নাকি? বললো, বাবা তোমাকে তো মৃত্যুবরণ করতে হবে, আল্লাহর কাছে তুমি কি জবাব দিবা? বেটা মৃত্যুবরণ করার ভয় আমাকে দেখাস, আমার সামনে ওয়াজ করস, এত বড় সাহস, আবার দিবার থাপ্পড়। এক পর্যায়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। বললে, বাবা তুমি কি বলতে পারো তোমার মৃত্যু কেমনে হবে? বললে, হ্যাঁ বলতে পারি, তোমার মৃত্যু যেমনে হয় আমার মৃত্যু এমনিই হবে, তোমার মৃত্যু যেমনে হয় আমার মৃত্যুই এমনি হবে। এবার এই কথা শোনার পরে এবার বলল, তুমি কি ওয়াদা কথা ঠিক? কথা ঠিক। ঠিক আছে, আমাকে 10 মিনিট সময় দাও, আমার মৃত্যু যেমনে হয় তোমার মৃত্যু এমনি হয় কিনা সেটা দেখবো, এমনি হয় কিনা সেটা জন্য। এই সুন্দর করে বৃদ্ধ লোকটা জমিনের মাঝে তার দোকানের সামনে হয়ে পড়ে গেল। পরে যাওয়ার পরে বলল, আমি এখানে শুয়ে থাকবো, 5 মিনিট পরে দেখবা আমি বেঁচে আছি না মারা গেছি। 5 মিনিট পরে যখন দেখলো এই লোকটা আর দুনিয়ার জমিনের ভিতরে নাই, মারা গেছে, আল্লাহর কাছে সে বলল, আল্লাহ আমাকে নিয়ে যাও যেন ওই যুবকটা হেদায়েত পাওয়া যায়। এক পর্যায়ে অনেক বড় ঘটনা, বিস্তারিত সময় নেই। আব্দুল্লাহ সোহাইলি ভাই চলে এসেছে, আমাদের রাশেদ ভাই চলে এসেছে, আলহামদুলিল্লাহ আমাদের আজকের কার্যক্রম সম্পন্ন হবে। সর্বশেষ কথা হলো, এই যুবক যখন দেখলো লোকটা মারা গেছে, সে দোকান ছেড়ে দিল, বাড়ি গাড়ি সব ছেড়ে দিয়ে এক পর্যায়ে যখন বের হয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যুবক একদিন আজ থেকে নিয়ে 900 বছর পূর্বে এই বান্দানামা কিতাব যেটা আমরা পড়ি, এই কিতাবের লেখক আজকে তিনি এত বড় আল্লাহওয়ালা হয়ে গিয়েছেন। এই জন্য ভাই, আমাদের মৃত্যু যখন হবে, সেই মৃত্যুর জন্য প্রস্তুত হতে হবে আমাদের সকলকে। কথা বলেন ঠিক কিনা? আসুন আমাদের জীবনকে সুন্দর করে রাঙানোর জন্য কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন গড়ি। আজকে এই ইসলামী যুব ওয়াইজিন পরিষদ আপনাদের এই এলাকার ভিতরে, এই গাজীপুর মহানগরীতে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে প্রোগ্রাম করছে, আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ সোহেল ভাইয়ের নেতৃত্বে, আমাদের রাশেদ ভাই আর রহমানি ভাইয়ের নেতৃত্বে এটা আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পর্যন্ত চলবে, বেগবান হবে। এখান থেকে শুরু, যেহেতু এটা সাধুবাজার এলাকা, আমার এলাকা, এই জন্য আমি এই চান্নার এলাকার মানুষদেরকে বলবো, আজকের এই মাহফিলে যারা আছে সবাই বক্তা, আলহামদুলিল্লাহ। আপনারা এক এক ফুলের এক এক রকমের গ্রান, এক এক মধুর, এক এক রকমের মিষ্টি, ঠিক কিনা? আজকে শুনবেন ইনশাআল্লাহ, এক এক রকমের ফুলের এক এক রকমের ঘ্রাণ, এক এক রকমের ওয়াইজিনের কণ্ঠ, এক এক রকমের আলোচনা, মন ভরে যাবে। অন্য আলোচনার মতো এই আলোচনা আজকে হবে না। এজন্য যাদেরকে বলছি, যেই পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, সবাই ইনশাআল্লাহ মাগরিবের পর থেকে ইনশাআল্লাহ সবাই চলে আসেন। আলহামদুলিল্লাহ, এখনই অনেক লোক ভরে গেছে, আলহামদুলিল্লাহ।
আরো লোক ভরে যাবে ইনশাআল্লাহ। আশা করি এই মাঠ সংকলন হবে না, আমি মনে হচ্ছে এই মাঠ হবে না সংকলন। আল্লাহ আমার সকলকে কষ্ট বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।